সকলকে জানাই হ্যাপি হোলি। তাই আজ বাড়িতেই বানিয়ে ফেললাম একদম খাস্তা ক্রাঞ্চি গুজিয়া। আর ভেতর থেকে পুরের স্বাদের তো কোনো কথাই হবে না, খুবই ভালো হয়েছিল। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে একটা জায়গায় আমি 2 কাপ ময়দা নিয়েছি, তার সাথে নিয়েছি স্বাদ মতো লবণ আর 1 চিমটি কালো জিরে, 2 চামচ ঘি দিয়ে ভালোভাবে আমি একটু মাখিয়ে নিচ্ছি। জলটা আমি পরে দিচ্ছি, আগে ঘি দিয়ে ভালোভাবে এইভাবে মাখতে হবে। যখন দেখবেন এইভাবে মুঠো হয়ে যাচ্ছে তখন ভাববেন ময়দা একদম রেডি। এবার আস্তে আস্তে করে পরিমাণ মতো অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। প্রথমে একদম বেশি করে জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে এইভাবে একটা সফট ডো করে নিন। 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। ডোটা যখন রেস্টে আছে চলুন তাহলে পুরটা বানিয়ে নিই। 1 চামচ ঘি দিয়েছি, 1 কাপের মতো সুজি দিয়ে দিচ্ছি। এরপর কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এখানে আলমন্ড, পেস্তা দিয়েছি আর কাজু দিয়েছি। এরপর 4 থেকে 5 চামচ আমি জ্যাগেরি পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। কিছু সময় ধরে সবগুলোকে ভালোভাবে ভাজতে হবে ঘিয়ের সাথে। ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। এটা আমি বাড়িতেই বানিয়েছি। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে যাওয়ার পর একটা জায়গায় ঢেলে নিয়ে আমি ঠান্ডা করে নেব পুরটাকে। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ ডো থেকে লুচিগুলো আমি বানিয়ে নেব। দেখুন ডোটা কতটা সফট হয়েছে। আর একটু ভালোভাবে ময়ান করে আমি ছোট ছোট করে কেটে নেব। যেভাবে আমরা পিঠে পুলি বানাই ঠিক একই রকমই প্রসেস। প্রথমে এইভাবে গোল 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 করতে হবে, একটু হাতের সাহায্যে চ্যাপটা করে নিতে হবে সবগুলো। তারপর এক এক করে লুচির মতো বেলে নিতে হবে। এখানে একটু বলে রাখি, আপনাদের এই লুচির যে থিকনেসটা বেশি খুব মোটাও রাখবেন না, আবার খুব বেশি পাতলাও রাখবেন না, একটু মিডিয়াম সাইজের থিকনেসটা রাখার চেষ্টা করবেন। সবগুলো আমি বেলে নিয়েছি। এরপর আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে পুরটা বানাতে হয়। একটা লুচি নিয়েছি আর পরিমাণ মতো পুরটা ঢেলে নিয়ে চারিদিকে জলটা দিয়ে দিয়েছি। একটাই কারণ, যাতে ভালোভাবে জোড়া লাগে, ভাজার সময় পুরটা না বেরিয়ে আসে। 2 আঙুল দিয়ে এইভাবে মুখগুলোকে বন্ধ করে দিতে হবে। ওপরের দিকটা যেহেতু একটু ডিজাইন হবে তাই একটু পাতলা করে দিয়েছি ওপরের দিকটা। এইভাবে 2 আঙুল দিয়ে দেখুন কিভাবে ডিজাইনটা বানাচ্ছি। আপনারা যে কোনো ডিজাইন বানাতে পারেন। আমি এখানে আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ঠিক একই প্রসেসে। গুজিয়া কার কার পছন্দ অবশ্যই জানাতে ভুলবেন না। চলুন তাহলে আমি অফ ক্যামেরায় সবগুলো এক এক করে বানিয়ে নিই। আমার এখানে প্রায় 15টার মতো গুজিয়া হয়েছিল। সবগুলো গুজিয়া রেডি হয়ে গেছে। একটা কড়াইতে আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ডালডা ঘিয়েও দিতে পারেন, তাতেও খুব ভালো হয়। পুরো ভাজার প্রসেসটা কিন্তু একদম লো ফ্লেমেই পুরোটা করতে হবে। তেল যখন সামান্য গরম হবে তখন আস্তে আস্তে ছেড়ে দিন। ভাজার সময় কিন্তু একটু টাইম নিয়ে ভাজবেন, তাহলে খুব ভালোভাবে খাস্তা হবে আর ভেতর থেকেও কাঁচাও থাকবে না। ঠিক আস্তে আস্তে এইভাবে যখন ব্রাউন কালার এসে যাচ্ছে তখন নামিয়ে নিতে হবে। নামানোর সময় আপনারা বুঝতেও পারবেন যে কতটা খাস্তা হয়েছে। চলুন তাহলে এক এক করে আমি সব গুজিয়াগুলো ভেজে নিই। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আজ তাহলে আসছি, ফিরছি একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার।